দেখো দুই চল বিশিষ্ট সমীকরণ। আজকে আমরা দুই চল বিশিষ্ট সমীকরণের পরিবর্ত পদ্ধতি নিয়ে আলোচনা করব। দুই চল বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে আমরা মোট 4 ধরনের সমীকরণের কথা জানি: তুলনামূলক, পরিবর্তন বা পরিবর্ত, বর্জ্যগুণন আর অপনয়ন। এই 4টে পদ্ধতির মধ্যে পরিবর্তন পদ্ধতিটা কিন্তু বেশ সহজ একটা পদ্ধতি। এই পদ্ধতির সাহায্যে কিন্তু আমরা খুব সহজে আমরা অঙ্কগুলো করতে পারব। তাহলে পরিবর্ত পদ্ধতি কাকে বলে সে সম্পর্কে আমাদের ধারণা রাখতে, যদি সংজ্ঞা মনে না থাকে তো আমি যেরকমভাবে বলছি সেরকমভাবে মনে রাখবা। দেখো এখানে এটা দু চল বিশিষ্ট, এখানে এক্স আছে ওয়াই আছে, এখানে এক্স আছে ওয়াই আছে। দুই চল বিশিষ্ট সমীকরণের যে কোনো একটি চলের মান বের করে অপর সমীকরণে সেই মান বসালে, দুই চল বিশিষ্ট এখানে সমীকরণ আছে, যে কোনো একটা চলের মান বের করবো, হয় এক্স চল কিংবা ওয়াই চল, কিংবা এখান থেকে আমরা এক্স চল কিংবা ওয়াই চল, যে কোনো একটা সমীকরণ থেকে যে কোনো একটা চলের মান বের করব, এবং যে মানটা বের হবে সেটা অপর সমীকরণে বসালে যে চল যখন বসিয়ে দেবো তখন আমরা কি পাবো, সেই চল দুটো কি পাবো, আমরা আলাদাভাবে আমরা চল দুটোর মান আমরা পেয়ে যাব। তাহলে এখানে দেখো যে কোনো একটা চলের মান বের করব এবং সেই চলের যে মানটা বের হবে সেটা অপর সমীকরণে বসবে। এখান থেকেও আমরা বের করতে পারি, এখান থেকেও আমরা যে কোনো একটা চলের মান বের করতে পারি। এখানে আছে এক্স ওয়াই, এখানে আমি এক্স এর চলের মান বের করতে পারি কিংবা ওয়াই চলের, এখান থেকেও তাই এক্স চলের মান বের করতে পারি বা ওয়াই চলের, যে কোনো একটা চলের মান বের করব। সে যে মানটা আমি বের করব সেই মানটাকে অপর সমীকরণে বসালে কি বাকি চল দুটোর মান আমরা তখন পেয়ে যাব। এখানে দেখো এই অঙ্কটা তো খুব সহজ, এগুলো দেখো অঙ্কগুলো খুব সহজ, কিন্তু এর বাদেও দেখো অঙ্কতে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এরকম ভাবেও কিন্তু হচ্ছে পরিবর্তন পদ্ধতিতে আসবে। তখন আমরা কী করবো ভাবে করবো সে সম্পর্কে আমরা হচ্ছে পুরো আলোচনা করব। আগে দেখো এখানে আমি হচ্ছে প্রথম চল এক্স কিংবা ওয়াই যে কোনো একটা চলের মান আমি বের করব। দেখো এখানে দুইটা এর সাথে গুণ হিসেবে আছে, ভালো করে লক্ষ্য করে, দুইটা কি হিসেবে আছে, গুণ হিসেবে। আগে গুণ হিসেবে আছে, আগে গুণটা করে নিই। দুইয়ের সাথে এক্স গুণ আছে কত, দুইয়ের সাথে এক্স গুণ হলো 2x, দুইয়ের সাথে ওয়াই গুণ, প্লাসে মাইনাসে কি মাইনাস, দুইয়ের সাথে ওয়াই গুণ করলে সমান আছে, সমান কি আছে 3, 3। এটা হলো 1 নম্বর সমীকরণ। আর এটা কি, তাহলে 2 নম্বর সমীকরণ। দুটো সমীকরণ আমি পেয়ে গেলাম। তাহলে যে কোনো একটা সমীকরণ থেকে আমরা যে কোনো একটা চলের মান বের করি। আমি এই সমীকরণটা থেকে বের করি, এখানে আমি এক্স চলের মানটা আমি বের করব। তাহলে এক্স চলের মান, তাহলে সমাধানের ক্ষেত্রে কি বলে, যে চলের মান আমি বের করব সেই চলটাকে কোন দিকে রাখবো, আমরা সমান চিহ্ন বাদ দিকে রাখবো, এবং বাকি যে সমস্ত চল কিংবা স্বাভাবিক সংখ্যা যা পড়ে থাকবে সেগুলোকে কোন দিকে নিয়ে যাবো, আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে 2x চলের মান বের করবো, তাহলে 2xটাকে কোন দিকে রাখবো, বা দিকে রাখবো। দেখো 2xটা বা দিকে আছে, বা দিকে রেখে দিলাম। দেখো 2x চলের মান বের করো, তাহলে আর কিছু দরকার নেই, তাহলে 2x চল এক জায়গায় আছে, তাহলে একটাই থেকে গেল। এবার বাকি কি বলেছিলাম, ডান দিকে যেটা পড়ে থাকবে সেগুলো লিখবো। দেখো এখানে শুধু 3 পড়ে আছে, 3টা লিখে দিলাম। 2x চলটা নিয়ে নিয়েছি, 2x নেওয়ার পরে দেখো আরও কিছু পড়ে আছে, এখানে আছে কি -2y পড়ে আছে বাদিকে, তাহলে -2yটাকেও কোন দিকে নিয়ে যাবো, বাদিকে নিয়ে যাবো। তাহলে -2y ওদিক চলে গেলে খেয়ে যাবো +2y। দেখো একইভাবে চলে আসলো 2x সমান ভাবো যে 10, তাহলে x সমান কি লিখছিলাম 10/2। একইভাবে দুটো x সমান এটা, তাহলে একটা x সমান কি লিখবো 3 প্লাস কত বাই কত আসবে, এটা কত নম্বর আসছে, 3 নম্বর সমীকরণ। দেখো এখানে একটা চলের মান বেরিয়ে গেল, এক্স এর চল, যে কোনো একটা চল বলেছিলাম, হয় এক্স এর চল বের করতে পারি বা ওয়াই এর চলের মানটা বের করি। এখানে কত, এক্স চলের মানটা বের করলাম। যখন আমার যে কোনো একটা চলের মান বেরিয়ে যাবে তখন এই চলের মানটা অপর একটা সমীকরণ আমাকে বসাতে হবে। পরিবর্তে এক্স এর পরিবর্তে, এখানে এক্স এর মান যেহেতু বের হয়েছে, তাহলে এক্স এর পরিবর্তে এখানে দেখো এক্স আছে, 5-এর সাথে এক্স আছে, এই এই এক্স এ আছে, এই এক্স এর পরিবর্তে কোনটা বসাতে হবে, দেখো এক্স সমান তো বলেছে 3 যোগ 2i/, কত 2, এইটা আমাকে এক্স এর পরিবর্তে আমাকে বসাতে হবে। তাহলে এটা আমাকে কী লিখবো, কত নম্বর সমীকরণের মানটা বসাবো, 2 নম্বরে। তাহলে 2 নম্বর সমীকরণে কার পরিবর্তে, এক্স এর পরিবর্তে, তাহলে এক্স এর পরিবর্তে কি বসাবো, এক্স এর পরিবর্তে 3 যোগ 2 বসিয়া পাই।
তাহলে কি 2 নম্বর সমীকরণে বসাবো, তাহলে 2 নম্বর সমীকরণটাকে লিখি। দেখো 5x যোগ কত 8y সমান কত আছে 14। কি বলেছে এক্স এর পরিবর্তে, মানে যেখানে এক্স আছে সেখানে আমাকে এইটা বসাতে। দেখো এক্স আছে 5 গণিত এক্স আছে এখানে, তাহলে এখানে বসাবো। তাহলে কি আছে 5 গণিত এক্স, তাহলে কীভাবে বসাবো, তাহলে 5 গণিত এক্স মানে কত, এক্স মানে পেয়ে গেছে, দেখো এক্স মানে পেয়েছি কত 3 যোগ, দেখো এক্সের পরিবর্তে 5 গণিত এক্স ছিল, দেখো 5 গণিত এক্সই লিখেছি, কারণ এটা মানে কত এক্স হয়। তারপর কি আছে প্লাস 8y সমান আছে, সমান কত আছে 14। এবার দেখো এটা 5টা এর সাথে গুণ হিসেবে আছে, 5টা 5 গণিত, তাহলে এটা দেখো এটা ভগ্নাংশ হিসাবে আছে। 5টাকেও যদি ভগ্নাংশ হিসাবে করি, 5-এর নিচে কিছু না, মানে আমরা 1 ধরতে পারি। ভগ্নাংশের গুণের ক্ষেত্রে কি নিয়ম, লবে লবে গুণ, হরে হরে গুণ। লবের সাথে লব গুণ করব, হরের সাথে হর। তাহলে লব আছে কত 5, আর এখানে লব আছে 3 যোগ কত 2y, তাহলে 5-এর সাথে 3কে একবার গুণ, 5-এর সাথে 2yকে গুণ, তাহলে 5 সাথে করলে 3 5-এ 15, প্লাসে প্লাসে প্লাস, 5-এর সাথে এটাকে গুণ, 5 2-এ কত হয় 10, কি আছে ওয়াই, আর 2-এর সাথে 1 গুণ করে 2-1-কে কত হয় 2, কি চিহ্ন যোগ, 8y সমান 14। এবার লক্ষ্য করে এটা ভগ্নাংশের যোগ চলে এসছে, 15 যোগ 10y/2 যোগ 8y, এটা ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগের ক্ষেত্রে কি বলেছিলাম, ভগ্নাংশের যোগের ক্ষেত্রে হরগুলোকে আমরা লসাগু করব। হরের কি করব লসাগু, তাহলে এখানে হরে কত আছে 2, এখানে হরে কিছু না মানে 1, তাহলে 2 আর 1-এর লসাগু কত হবে 2 হবে, 2 লিখে দিলাম। এখানে দেখো দুটো পার্ট, কি বলেছিলাম যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমরা ছোট ছোট পার্ট করে নেবো, তাহলে সুবিধা হবে। এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, তাহলে প্রথম পার্টটাকে ধরি। কি নিয়ম, লসাগুকে হর দিয়ে ভাগ করবে। এখানে হরে আছে কত 2 দিয়ে, এখানে লসাগু আছে 2কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হলো 1। ভাগফল যেটা হবে সেটার সাথে লবকে গুণ, দেখো এটার লব কত আছে 15 যোগ 10 হয়, এটাকে গুণ করবো কত দিয়ে 1 দিয়ে, 1 দিয়ে কোনো সংখ্যা বা শখ যাকেই গুণ করি না কেন সেটা হবে প্লাস, আছে প্লাস হয়ে গেল, কিছু না প্লাস। একইভাবে এবার এই পার্টটা ধরি, 8y আছে কত আছে 1, 1-এর সাথে 2-কে যদি ভাগ করি কত হবে 2 হবে, 2-এর সাথে 8y গুণ করলে 8 2 16, তাই না। 1 দিয়ে 2-কে ভাগ করলে লসাগু আছে কত 2, 2-কে ভাগ করলে 2, 8 2 কত 16 সমান কত 14। এবার একটা জিনিস লক্ষ্য করো, উপরে চল দু জায়গায় চলে আসছে, দেখো এখানে ওয়াই চল, এখানে ওয়াই চল, দুটো চল মিলছে। যখন এই দুটো চল মিলে যাবে সেটাকে যোগ অথবা বিয়োগ করতে বলেছিলাম, হয় যোগ হবে নাই বিয়োগ হবে গুণের পরে। কি বলেছিলাম, গুণ যোগ বা বিয়োগের পরে কিংবা গুণের পরে যদি চলগুলো পরপর সাজিয়ে যায় তখন আমরা যোগ হবে অথবা বিয়োগ হবে। তাহলে দেখো দুটোর আগে এখানে 10y, এখানে আছে 16y, দুটোর আগে কি আছে প্লাস চিহ্ন। কি বলেছিলাম একাধিক সংখ্যার আগে প্লাস চিহ্ন থাকলে যোগ করতে হয়, যোগ বিয়োগের ক্ষেত্রে। তাহলে দেখো 15 একে আছে 15 রেখে দিলাম, যোগ যেহেতু করব চিহ্ন হবে কি যোগ চিহ্ন, যেহেতু দুটোর আগে যোগ চিহ্ন আছে, তাহলে 16 আর 10-এ কত হয় 26, 26 কি আছে ওয়াই, নিচে আছে কত 2 সমান আছে সমান কত 14। এবার লক্ষ্য করো এখানে চল কিন্তু এক জায়গাতেই আছে, শুধু এইটা। তাহলে ওয়াইয়ের মানটা আমাকে বের করতে হবে, তাহলে কি ওয়াইয়ের মানটা কখন বের করতে পারি, সমান 14 আছে, তার মানে কি দেখো কোনাকুনি গুণ হিসেবে বুঝে, তাহলে কোনাকুনি আমি গুণ করে নিই। তাহলে কোনাকুনি, তাহলে যে চলটার মান বের করি সেই গুণটা আমরা আগে করতে বলেছিলাম, তাহলে কি হবে সেই চলটা বাঁদিকে চলে আসবে, বাঁদিকে আসলে প্লাস মাইনাসের কোনো ঝামেলা থাকে না, সুবিধা হয়। তাহলে 1-এর সাথে দেখো 15 যোগ 26 হয় যদি গুণ করি, 1-এর সাথে যাই গুণ সেটা হবে, তাহলে কি লিখতে পারি 15 যোগ কত 26 ওয়াই। দেখো প্রথম গুণটা হয়ে গেল, যখনই প্রথম গুণটা হয়ে যাবে তখন কি বলেছিলাম সমান দিয়ে দিতে, দেখো সমান দিয়ে দিলাম। এবার 14-এর সাথে কার গুণ 2, 14 দুগুণে কত হয় 28। মান বের করবো কার 2, মান বের করবে দেখো ওয়াই চলে, তাহলে যেই চলে মান বের করবে তাকে কোন দিকে রাখবো বাঁদিকের, বা বাঁদিকে রাখার পর যাই বাকি যে সমস্ত চলগুলো বাকি সংখ্যা বা চল যাই পরে থাকুক না সেগুলো কোন দিকে নেবে ডান দিকে। তাহলে ওয়াই চলের মান বের করবো, তাহলে 26 ওয়াই বাঁদিকে রাখতে হবে, দেখো বাঁদিকের জিনিস বাঁদিকে ছিল প্লাস ছিল প্লাস রেখে দিলাম, সমান দেখো আর চল নাই সেই জন্য সমান ছিল।
যখনই চল সাজানো হয়ে যাবে তবে সমান দেওয়ার পর ডান দিকে যেগুলো যা পড়ে থাকবে সেটা আগে লিখতে বলেছেন। ডান দিকে কী আছে 28 লিখলাম। বাদিকে আছে দেখো +15, বাদিকে আছে এটা কোন দিকে যাবে ডান দিকে চলে যাবে, +15 দিকে হলো -15। কী আছে 26 হয়, 28 থেকে 15 বাদ দিলে কত হয় 13। 26টা সমান 13, তাহলে একটা ওই সমান কত হবে 13 কোথায় যাবে উপরে, 26টা সবসময় কোথায় থাকবে নিচে। দেখো 13 1 13, 13 2 26, ওয়াই সমান কত বেরোলো 1, উপরে 2। দেখো ওয়াইয়ের মান দেখো একটা চলের মান বেরিয়ে গেল। পরিবর্তন পদ্ধতিতে বলেছিলাম যে কোনো একটা চলে মান বের করার একটা সমীকরণে যদি সেই চলটার মান বসিয়ে দিই তাহলে কি আমার মান বেড়ে যাবে। দেখুন মান বেরো, ওয়াইয়ের মান বেড়ে গেল। দেখো 3 নম্বর সমীকরণে ভালো করে লক্ষ্য করো এক্স সমান এটা আছে, এইখানে যদি এক্স এই ওয়াইয়ের জায়গায় যদি 1 2 বসে তাহলে এক্সের মানটাও কিন্তু আমার এক্স চলের মানটাও কিন্তু আমার বেরিয়ে যাবে। তাহলে এখানটায় এক্স ওয়াই সমান পেয়েছি কত 1/2, 1/2টা কোন নম্বর চলে বসাবো 3 নম্বর চলে বসাবো। 3 নম্বর চলে কী বসাবো ওয়াই সমান 1/2, ওয়াই সমান 1/2 কত নম্বর সমীকরণে 3 নম্বর। 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এটা মনে রাখবে, এটা অবশ্য মান বসানোর সময় যে কোনো একটা চল যখন হয় এখান থেকে বের করতে পারি বা এখান থেকে বের করতে, 1 থেকে বের করতে পারি বা 2 থেকে বের করতে পারি। দেখো এখানে 1 থেকে বের করেছি এক্স চলের মান, তাহলে 2 নম্বর সমীকরণে বসিয়ে আমি ওয়াই চলের মান বেড়ে গেলাম। যখন ওয়াই চলের মানটা বেড়ে যাবে তখন কি চেষ্টা করবা কি এখানে দেখো অলরেডি করে দেওয়া আছে এক্স, এখানে অপর একটা চলের মান এখান থেকে বেড়ে যাবে, এক্স মান তো বলে দেওয়া আছে এটা। তাহলে এখানটা কি এই সমীকরণটা বসাবো খুব তাড়াতাড়ি, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এই সমীকরণটা কি আছে দেখো 3 নম্বর সমীকরণটা এক্স সমান 3 + 2y, ওয়াই কত 2। ভালো করে এখানে ওয়াই আছে, এখানে ওয়াই সমান কত 1/2, এখানে আছে 2 গণিত ওয়াই, তাহলে মান বসাও 3 + 2 আছে 2 বসে দিলাম, 2 গণিত আছে গুণ দিলাম, ওয়াই সমান কত 1/2, 1/2 নিচে কত আছে 2 2, এই 2 কাটা, তাহলে পড়ে আছে কত 3 + কত 2 কাটা গেলে পড়ে আছে কত 1, 2 1 কত এই 1 1 1 বাই কত 2, 3-এর সাথে 1 যোগ, 3-এর সাথে 1 যোগ করলে কত 4 বাই কত 2, এই 2 কাটা। তাহলে এটা কার মান বের হলো এক্স সমান কত দেখো অপর দেখো দুটো চলের মান বের করো, এক্স চলের মান বের হলো ওয়াই চলের মান বের করো। তাহলে কি লিখতে পারি নির্ণয় সমাধান এক্স সমান 2 এবং ওয়াই সমান কত 1/2। দেখো খুব সহজে আমরা এগুলো তো সহজে গেল, কিন্তু ভগ্নাংশ হিসেবে থাকতে পারে কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হিসেবে যদি থাকে তখন আমরা কীভাবে বের করব। এগুলো একটা ভগ্নাংশ হিসেবে আমি একটা তোমাদের দেখাচ্ছি আজকে। দেখো সেম একই অঙ্ক, ভগ্নাংশ থাকুক আর যাই থাকুক, এখানে আমি ওয়াই চলের মানটা আমি বের করে, এখানে তুমি যাই থাকুক না এখানে এখানে দেখো চল দুটো আছে, তো এখানে এক্স আছে ওয়াই আছে, এখানে এক্স আছে এখানে ওয়াই আছে, দুটো এখানে 2 চল বিশিষ্ট লিখে দিচ্ছি, মানে দুটো চল অবশ্যই থাকবে। তাহলে কী করে খুঁজছিলাম আমি এক্স চলের মান বের করি। দেখো এটা 1 নম্বর সমীকরণ, আগে 1 নম্বর লিখে নিই, এটা কত নম্বর তাহলে 2 নম্বর, দুটো সমীকরণ আমি পেয়ে গেলাম। তাহলে এই সমীকরণ থেকে আমি এক্স চলের মানটা বের করব। এক্স চলের যদি মান বের করি তাহলে দেখো এক্স বাদে যেগুলো পড়েছে সেগুলো কোন দিকে নিয়ে যাবো ডান দিকে নিয়ে যাবো, তাহলে 2xটা লিখে দিলাম। এক্স চলের পর দেখার কোথাও এক্স নেই, তাহলে কী হয়ে যাবে সমান, ডান দিকে আছে 5 লিখে দিলাম। এটা কোন দিকে চলে যাবে আচ্ছা বাঁ দিকে যাবে ডান দিকে, প্লাস আছে তাহলে হয়ে যাবে কি মাইনাস, কত হবে 2x। তাহলে x সমান আমরা কি লিখতে পারি 1/2। এখানে আমি 1/2 কেন লিখলাম, ওই পেজে দেখো লিখেছিলাম 2x সমান কত 10, x সমান কত হবে 10/2, কোথায় বসে হরে বসে। তাহলে লবে কি নাই কিছু নাই, মানে কত হবে 1 আছে, হরে বসাতে পারবো। আমি যদি শুধু 2 লিখতাম তাহলে মানে তো 2/1 হয়ে যেত, তাই না। তাহলে এটাকে লবে চলে যেত, সেটা কি সেটা হরে বসলো, দেখো 1/2 হিসেবে বসে গেলো, এটা গুণ হিসেবে থেকে গেলো। এখন তুমি এটাকে গুণ করে দিতে পারো কিন্তু এই হিসাবে রেখেও দিতে পারো, আমি রেখে দিই পরে করছি। আমি এটা কত নম্বর পেলাম 3 নম্বর। দেখো এক্স চলের মান বেরিয়ে গেল, একইভাবে যা লিখেছিলাম দেখো এই অঙ্কটা কী লিখেছিলাম একইভাবে 2 নম্বর সমীকরণে এক্সের পরিবর্তে বসিয়ে পাই, একইভাবে
এক্সের মানটা কোথায় বসাবো 2 নম্বর সমীকরণ। তাহলে কী লিখব 2 নম্বর সমীকরণে এক্স এর পরিবর্তে কী বসাচ্ছি 1/2 5 বিয়োগ 3/y কি বসিয়া পাই। লিখে নিয়ে আগে 2 নম্বর সমীকরণটা কি আছে 5x বিয়োগ 2/y সমান কত 3। মান বসাও এক্স দেখো 5 গণিত এক্স আছে, এক্সের মানটা আমি জানি, তাহলে লেখাও। তাহলে 5 গণিত এক্স, এক্স মানে কি দেখো এটা 5 মানে এই এক্স মানে কি 1/2 5 বিয়োগ 3/y কি আছে, তারপর মাইনাস 2/y কি আছে সমান 3 আছে 3। দেখো 5x মানে কি এটা x মাইনাস 2/y সমান 3। দেখো এইটা পুরোটার সাথে গুণ হিসেবে আছে, এটার সাথে এটা গুণফল যাবে, এটাকে একবার গুণফল যেটা হবে এখানে তোমরা একবারে করতে পারো। আমি এটাকে দুবারে করে দিচ্ছি। দেখো 5-এর সাথে এটাকে গুণ করতে হলে লবে গুণ, ভগ্নাংশের গুণের ক্ষেত্রে কী বলেছেন লবে গুণ হরের গুণ। 5-এর নিচে কিছু মানে 1 আছে, তো 5-এর সাথে 1 গুণ করলে কত হবে 5-1 5, 5-এর নিচে কত 1 আছে, 2-এর সাথে 1 গুণ করে 2 যা আছে তাই লিখো 5 বিয়োগ 3/y বিয়োগ 2/y সমান কত 3। দেখো এটা গুণ হিসেবে আছে, গুণ করে দাও। তাহলে নিচে কিছু না 1 লব গুণ, তাহলে লবে আছে কত 5, এখানে 5 5 কত হয় 25। 1-এর সাথে 2 গুণ করে 2-1 কত 2, প্লাসে মাইনাসে মাইনাস, লবের সাথে লব গুণ 3 5 কত হয় 15, 2-এর সাথে y গুণ করলে মাইনাস সমান 3 আছে 3। দেখো এখানে দুটো চল পাশাপাশি আছে, এটা হচ্ছে ভগ্নাংশের একটা সংখ্যা। এরকম থাকে দেখো এইটাকে লসাগুটা আমার সুবিধা হবে। তাহলে আমরা চল দুটোকে একদিকে রেখে চল বাদে যেগুলো পড়েছে সবগুলোকে নিয়ে যাই ডান দিকে নিয়ে যাই। তাহলে চল কি পড়ে আছে মাইনাস কত 15 মাইনাস আচ্ছা দেখো বাদিকের জিনিস বাদিকে রেখেছি সেই জন্য চিহ্নটা চেঞ্জ হলো না, চল সাজানো হয়ে গেল। চল বাদে কি পড়ে আছে ডান দিকে 3 পড়ে আছে 3, এটা কোন দিকে চলে যাবে এদিকে প্লাস আছে, তাহলে এদিকে কত মাইনাস কত 25/2। দেখো এটার সাথে এটা কি আছে বিয়োগ আছে, তাহলে ভগ্নাংশের তাহলে দুটো y আর একটা এর লসাগু হবে 2y হয়ে গেল 2y হয়ে গেল। এবার দেখো এই একটা পার্ট কি নিয়ম 2y-কে 2y দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে 1 হবে। এবার তার সাথে লবের গুণ, লবে কত হচ্ছে -15, তাহলে 1-এর সাথে 15 গুণ করলে কত হবে 15ই হবে। 2y-কে y দিয়ে ভাগ যদি করি তাহলে y কাটা কত পড়ে থাকবে 2 পড়ে থাকছে। দেখো 2y তাকে ভাগ করছে y দিয়ে, y কাটা পড়ে থাকছে ভাগ 2, তাহলে ভাগফল কত হলো 2, ভাগফল হলো কত 2, 2-এর সাথে কার গুণ লবের গুণ, উপরেও আছে কত 2, তাহলে 2 কত হবে 4, কিছু জন্য সমান ভগ্নাংশের বিয়োগ, তাহলে 3-এর নিচে কোনো 1, তাহলে 2 আর 1-এর লসাগু কত হলো 2। কি নিয়ম হর দিয়ে এটাকে ভাগ, হরে কত আছে 1, 1-এর সাথে 2 যদি ভাগ করে কত 2-1 কত হবে 2, 2-এর সাথে 3 গুণ করলে 3 2 6, বিয়োগ আছে বিয়োগ, 2-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 1, 1-এর সাথে 25 গুণ করলে 25-1-কে 25। বা ভালো করে লক্ষ্য একাধিক সংখ্যার এক্ষেত্রে যোগ বিয়োগের নিয়মে চলে আসছে। তাহলে একাধিক সংখ্যার আগে যদি মাইনাস চিহ্ন থাকে যোগ করতে হয় এবং চিহ্ন হয় মাইনাস। দেখো তাহলে 15টার আগেও হচ্ছে মাইনাস আছে, 4-এর আগেও মাইনাস আছে, তাহলে 15 আর 4-এ যোগ করলে কত হবে 19, কি 19 -19, যেহেতু মাইনাস আছে নিচে আছে কত, এখানে দেখো এখানে +6 -25, একটা রেখে প্লাস একটা রেখে মাইনাস, এরকম যদি থাকে যোগ বিয়োগের ক্ষেত্রে কি বলেছিলাম সবসময় বিয়োগ করতে হবে, চিহ্ন হবে যেটি বলে। তাহলে 25 থেকে 6 বাদ দিলে কত 19, তার নিচে কত আছে 2। এবার দেখো এখানে 19টা কী হবে 19-এর আগে প্লাস না মাইনাস হবে,
দেখো 25-এর আগে মাইনাস, 6-এর আগে প্লাস। কী বলেছিলাম, যখন বিয়োগ করবো সবথেকে বড় সংখ্যাটার পাশে যে চিহ্ন বসবে সেই চিহ্নটা বসবে 6 আর 25-এর মধ্যে বড় কথা, 25-এর মাইনাস, সেখানে হবে মাইনাস। এবার লক্ষ্য করো, ওয়াই চলের মান বের করবো। দেখো এইখানে ওয়াই চল বা তার কিছু চল বসে, তাহলে কি ওয়াই গুণটা আগে করে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ আসছে, তাহলে 2y-এর সাথে কত গুণ হচ্ছে 19, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 19 দিয়ে কত হয় 38y। দেখো ওয়াই চলে হয়ে গেল গুণ, তাহলে কি হলো সমান, আবার 2-এর সাথে -19 গুণ, প্লাসে মাইনাসে কি মাইনাস, 19 দিয়ে কত 38, মাইনাস মাইনাস কী হয়ে যায় প্লাস, কেটে গেল, তাহলে 38টা ওয়াই সমান 38, তাহলে একটা ওয়াই সমান কত হবে 38/38, ওয়াই সমান কত বেরোলো 1। দেখো ওয়াইয়ের মান বেড়ে গেল, এর আগেটার মতন আগেকার অঙ্ক, যখন ওয়াইয়ের মান বেড়ে গেল তখন সেটাকে 3 নম্বর সমীকরণে বসিয়ে দিলে আমার কি এক্স চলের মানটা বেড়ে যাবে, ওয়াই সমান কত বেড়েছে, তাহলে যেখানে ওয়াই আছে সেখানে কত লিখবো 1 লিখবো, তাহলে এই ওয়াই সমান 1 কত নম্বর সমীকরণে বসাবো 3 নম্বরে, ওয়াই সমান 1 3 নম্বর সমীকরণে বসিয়া পাই। তাহলে 3 নম্বর সমীকরণটা বসাও, এক্স সমান 1/2 5 বিয়োগ 3/, যেখানে ওয়াই আছে সেখানে কত বসাবে 1, তাহলে 1/2 রেখে দিলাম, 5 বিয়োগ 3, ওয়াই জায়গায় কত বসবে 1, দেখো 1 লাইন আমি বেশি করছি, 1/2, এখানে কেউ 1/, না লিখে ডাইরেক্ট হচ্ছে করে দেবে, বিয়োগ একদিক করলে কত 3ই হবে, একদিক জায়গায় ভাগ করে না কেন। এবার লক্ষ্য করে 1/2 এটা কী হিসেবে আছে, গুণ হিসেবে আছে, তাহলে গণিত 5-এর মধ্যে 3 বার দিলে কত হয় 2, এই 2 কাটা, তাহলে এক্স সমান কত বেরোচ্ছে 1, তাহলে এক্সের মান বেরোলো 1, ওয়াইয়ের মান বেরোলো 1, আর তাহলে কী বলতে নির্ণয় সমাধান এক্স সমান কত 1 এবং ওয়াই সমান কত 1। তাহলে দেখো কত সহজে আমরা কিন্তু অঙ্কগুলো করতে পারি, যে কোনো একটা চলের মান আমরা বের করি, সেটা বের করে নিলে বাকি চলের মানটা এমনি এমনি চলে আসবে, আমরা শুধুমাত্র ভগ্নাংশ থাকুক আর যাই থাকুক না কেন, যে কোনো একটা চলের মান আমরা চেষ্টা করবো বের করার। যেমন যে কোনো একটা চলের মান এখানে মান বের করছি, যে কোনো মানটা বের হলে সেটা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম, সহজ হলো। পরিবর্তন পদ্ধতি, সমস্ত পদ্ধতিগুলো পরিবর্তন বলে, সমস্ত পদ্ধতিগুলো বুঝতে পারলে খুবই সহজ, সে অপনয়ন বলো, পরিবর্তন বলো, সে তুলনামূলক বলো, সমস্ত হচ্ছে পদ্ধতিগুলো প্রায় সহজে পদ্ধতি। আমরা এই হচ্ছে 2 চল বিশিষ্ট সমীকরণে পরিবর্তন পদ্ধতিতে আর একটা ভিডিও করবো, তারপরে আমরা হচ্ছে তুলনামূলকে চলে যাব, তারপরে গুণনে চলে যাব। আজকে এই পর্যন্ত, সামনের ভিডিও পর্যন্ত অপেক্ষা করো, তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো এই চ্যানেল থেকেই পেয়ে যাবে।